বাজাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। গরমে ভালো আছি বলতে হয়, তবে ওই মোটামুটি ভালো আছি যাকে বলে। কিছু কিছু সময় কাজ করার সময় বাবারে মারে করতে হচ্ছে গরমের জ্বালায় আর কি। তো যাই হোক, আজকে ভাঙাচোরা দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ভাঙাচোরা বলতে এই দেখুন দেওয়াল ভাঙা হচ্ছে, আর এই দেওয়ালটা ভাঙা হচ্ছে আমাদের মিডিলের সেকেন্ড ফ্লোরে আর কি। আমরা তো থাকি থার্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে ওই সিঁড়ি থেকে উঠতেই একটা সামনে ঘর আছে, এর সাথে আরও ঘর আছে। তো ওইগুলো অন্যরা আর কি ভাড়া নেবে, আর এই ঘরটা আমাদের দোকান ঘর হবে। তো সেই কারণে টেবিলে এইসব বসাতে গেলে খুবই অসুবিধা হবে। তো এই দেওয়ালটার কোনো প্রয়োজনই নেই। তো এমনি দুদিকে সেই বক্স হয়ে আছে, মাঝখানটা দেওয়াল দেওয়ার ফলে জিনিসটা দেখতেও বাজে লাগছিলো, ঘরটাও অনেকটা ছোট লাগছিলো। দেওয়ালটা ভাঙার পরে ঘরটা মানে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। তো যাই হোক, কত ইট সিমেন্ট বালি বেরিয়েছে দেখুন, আর এত ধুলো উঠছে, মানে আমি তো নাকে কাপড় দিয়ে এসেছি, কারণ আমার অ্যালার্জির প্রবলেম আছে। যদি একবার কাশি শুরু হয়ে যায় তাহলে তো হয়েই গেল। তবুও অনেকক্ষণ ধরে আওয়াজ হচ্ছে, সকাল থেকে আসবো করছি, আসার হয়নি। তারপরে ওই দুপুরের দিকে একটু টাইম পেলাম, তারপরে ভাবলাম একটু উঁকি মেরে দেখি। তো তারপরে দেখছি মোটামুটি প্রায় ভাঙা হয়েই এসেছে। আর এখানে তো সেই রকম কিছু সরঞ্জাম নেই, মানে দেশের বাড়িতে হলে নিজেদের না থাকলেও পাশের বাড়ি থেকেও অবশ্যই পাওয়া যায়, কিন্তু এখানে তো সেই রকম কিছু নেই। ওই ছোটোখাটো আর কি একটা হাতুড়ি ছিল, সেই দিয়েই কাজটা করছি। আর অনেকটাই মোটামুটি ভাঙা হয়ে গেছে, আর একটুখানি ভাঙতে বাকি আছে খালি। আর এই দেখুন, ওই সামনে গিয়েই একটা ঠাকুর ঘর আছে, তারপরে দুটো রুম আছে, তারপরে রান্নাঘর আছে। আর একটু হালকা করে আপনাদের দেখিয়ে দিলাম, পুরো বিল্ডিংটার ভিডিও একদিন দেবো, করে রেখেছি। সন্ধ্যাবেলার দিকে করা আছে, হালকা অন্ধকার ভাব হয়ে আছে। দেখি দিনের বেলার দিকে মনে হচ্ছে আর হবে না, কারণ ভাড়াটে এসে যাবে, তারপরে এইখানটা দোকান বসে যাবে। তো ওইটাই এডিটিং করে দিয়ে দেবো, দেখা যাক। আর এখানে তাউজবুর হাতের কি অবস্থা হয়েছে দেখুন, হাত ফেটে গেছে, ফোসকা হয়ে গেছে। তো বেচারা খুবই কষ্ট করছে, আর যেহেতু অনেক গরম পড়েছে সেহেতু আরও বেশি কষ্টটা হচ্ছে আর কি। তো ঘামে পুরো একদম ধুলোতে ভর্তি হয়ে গেছে, চুল মানে গা ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, কাজ করতে গেলে এগুলো তো হবেই। আর যেহেতু বেশি টাইমও নেই, দোকানটা আর কি নিয়ে চলে আসবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছে আর কি। তো যাই হোক, তাউজবাবুর পুরো লুকটা আপনাদের একটু দেখাই। আমাদের তাউজবাবুর অবস্থা দেখুন, পিঠটার কি অবস্থা। দাঁড়া না গো, চলে যাচ্ছ কেন? মুখটা দেখাও না, হিরো মুখ। পুরো মাথা সাদা হয়ে আছে, দাড়ি তাছাড়াও কেমন একটা গরমে বিচ করছে না ব্যাপারটা। হ্যাঁ, এইখানে দেখুন খালি, রে বাবা রে, এইখানটা আবার বাবা, এইখানটা আবার কি ডিজাইন হয়ে গেছে রে। আমার তো সিক্স প্যাক, তাই জন্য সিক্স প্যাক এটা প্যাকের মধ্যে পড়ে গেছে। তার অবস্থা খুব খারাপ, এইরকম অবস্থাতেই ঘুরছে খালি দেখুন। আবার স্টাইলে হাঁটা, ভাবলেও অবাক হয়ে যাবেন। বিকালবেলা প্রত্যেক দিন যেমন ছাদেতে উঠি, আজকেও সেই রকমই উঠেছিলাম। তবে আজকে ছাদে উঠে এত সুন্দর দৃশ্য দেখে একটুখানি ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। ভাবলাম যে আমি যেহেতু দেখছি, আমার বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করাই যেতে পারে। মিডিলে আছে মেঘ, আর তারপরে নিচেতে আছে সূর্যদেব, আর উপর দিয়ে আর কি ফোকাসটা পড়ছে। মানে আমি একটুও ফিল্টার দিইনি, ফিল্টার দিলে এর দৃশ্যটাই চেঞ্জ হয়ে যাচ্ছিলো, দেখতেও বাজে লাগছিল। অরিজিনালি দেখাচ্ছি, এত সুন্দর লাগছে, তো মানে আপনাদের কি বলবো। তো এই যে আকাশে চাঁদ উঠেছে, আর আমাদের এখানে এখন চলছে মুড়ি মাখা। তো সন্ধ্যাবেলায় নাস্তা হচ্ছে, আর এখানে বড়া নিয়ে এসেছে, এইটা ডালের বড়া। ওই দেখুন, এই বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এই যে, আর এখানটা কাটা, তার কারণ বাবু নিচতে আছে, ওকে দিয়ে আসা হয়েছে। আর এইটা কাঁচকলা, হ্যাঁ কাঁচকলা রে, কাঁচকলার বড়া পকোড়া। আর এটা হচ্ছে মুন্ডা তো বোন্ডা, এটাকে বলে বোন্ডা। এই দেখুন, এতে কেমন পুর দেওয়া আছে দেখুন। তো আমাদের আলু, আর আলু ভাতে ছিল, মানে আলু ভাতে নয়, আলু সিদ্ধ। তো ওইগুলো দিয়ে এখন মুড়ি মাখা হয়েছে। আর এইগুলো মান্টুর কি পা, তো এইগুলো দিয়ে মুড়ি মাখা হয়েছে, আর এইগুলো দিয়ে মুড়িটা খাওয়া হবে। তো এই যে বসে আছে মান্টু, হাই সরলেঙ্গে। আর এই যে বসে আছে তাউজবাবু, হাই সরলেঙ্গে।
আর তো চলুন খাওয়া স্টার্ট করে দিই। আর এইগুলো কাটবে তো? আমাদের দেশের বাড়িতে যেমন ঠাকুর ঘোরাতে নিয়ে যাওয়া হয়, এখানেও সেই রকম ঠাকুর ঘোরাতে নিয়ে আসে। যদিও আমি এখানকারের ব্যাপারে সেই রকম বেশি কিছু জানি না, তবে এতদিন আছি যতটুকু দেখেছি ততটুকুই আপনাদের বলছি। তো এখানে রাস্তায় আর কি জল বিঙ্কি করে, জল যে যেমন আর কি বিঙ্কি বালতি যেমন করে জল নিয়ে ছড়িয়ে দিচ্ছে, যেহেতু মানে ওনারা আসছেন। তো ওই যে মানে পিছন দিকে যেহেতু বেশি কিছু জানি না তাই কথা বলতে একটু আটকে যাচ্ছে, তার জন্য সরি। তো মালসা নিয়ে দাঁড়িয়ে আছে, ওতে আগুন দেওয়া আছে। আর এখানে বাজনা বাজানো হচ্ছে। আমাদের দেশে ঘরে কেমন ক্যাসিও এইসব বাজানো হয়, তবে এখানে ক্যাসিওটা বাজানো হয় না, এইরকমই আর কি বাজনাগুলো বাজানো হয়। তার সামনে ঢাক থাকে, ঢাকের আওয়াজও থাকে, আবার এই আওয়াজগুলোও থাকে। তো প্রচুর আওয়াজ কদিন ধরেই ঘোরাঘুরি মানে চলছে, মানে কখনো সকালে যাচ্ছে, কখনো আবার সন্ধ্যাবেলার দিকে যাচ্ছে। আর এই গলিটাতে সেই রকম কেউ ঢোকেনি, মেন রোড দিয়ে যাচ্ছে, মানে শুনতে পাচ্ছি জানালার ওইখান দিয়ে দূর থেকে দেখতে পাচ্ছি। বাট এই গলিতে হয়তো ঢোকে, কিন্তু তখন হয়তো আমরা এখানে তখন তো আমরা এখানে ছিলামই না। তো যাই হোক, যখন অন্য বিল্ডিংয়ে আমরা ভাড়া থাকতাম, পাশেই মন্দির ছিল। তো ওই মন্দিরে যখনই আর কি ঠাকুর ঘোরাতে নিয়ে আসতো তখনই নিচেই যেতাম, নিচেই গিয়ে দেখতাম, খুব ভালো লাগতো। আর যতক্ষণ না সবাই যেত ততক্ষণ তো মানে ঘরে ফিরতামই না। তো আর এখানে আমাদের উপর থেকেই দেখা যাচ্ছে। আর এই যে সামনে ইনাকে চান করিয়ে দিয়েছে, মানে মাথায় জল ঢেলে দিয়েছে। তো এখানে মালা দিয়ে, তারপরে গায়ে হলুদ মাখিয়ে, এরকম ধুতি পরিয়ে সাজিয়েছে আর কি। আর অনেক মানুষ তো আমাদেরও দেশের ঘরেতেও মানে যায় আর কি, যখন ঠাকুর ঘোরাতে যায় অনেক সবাই যায়। তো এখানে একটা মানে ভাগ আছে, আমাদেরও দেশে ঘরে যেমন একটা ভাগ থাকে, এই এলাকা সেই এলাকার, এখানেও সেই রকমই ব্যাপার। আর এই বৈশাখ মাসটা, পুরো বৈশাখ মাসটাই মানে যেখানে যায়, এখানে তো প্রচুর মন্দির, মানে প্রত্যেকটা গলিতে আপনি একটা কি দুটো করে মন্দির অবশ্যই পাবেন। তো এই বৈশাখ মাসটা করে কোনো না কোনো মন্দিরে মানে পুজো হচ্ছেই। তো এখানে একবার ঢোল বাজছে, ওখানে একবার ঢাক বাজছে, খুব ভালো লাগে আর কি এই আওয়াজগুলো শুনতে। যেতে হয়তো পাই না, কিন্তু ঘর থেকে শুনতে পাই, খুব ভালো লাগে। আর এখানে ওই পাশের বিল্ডিংটাতেই আর কি ওনারা প্রথমে রাস্তাতে জল ঢেলে দিয়েছিল, ঠাকুর আর কি ঘোরাতে নিয়ে আসছে বলে ওনারাই আবার পুজো দিলেন। এই এখন আরতি করা হচ্ছে। আর মাথায় দুটো আর কি ঠাকুর নিয়ে আছে, আর পিছনে আগুন নিয়েছিল মালসাতে আর কি আগুন নিয়ে আর হাতে করে নিয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা যেহেতু উপর থেকে দেখতে পাচ্ছি আর নিচই গেলাম না, এইভাবেই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তামিলনাড়ুর পুজো যতটুকুই যেভাবেই দেখাই, একটু হলেও তো দেখতে পাচ্ছি, তাই না? একটু অন্য জায়গার অন্য কিছু জানতে তো ইচ্ছাও করে, যদিও আমি বেশি কিছু জানাতে পারিনি বা পারি না, তবুও দেখতে তো পাচ্ছি, খুব ভালো লাগছিল। তো এই যে নিয়ে যাচ্ছে, আর সেই ওই পাতাগুলো ইনারা মানে তামিলনাড়ুর সবাই ইউজ করে, মানে মন্দিরেও, তারপরে কাউকে কোনো মালাতেও ওই পাতাগুলোও বেশ কিসের জানি না, ওই যে মালাতে লাগিয়েছে। তো ওই মালাগুলো এখানে খুব বিক্রি হয়, আর সবাই খুব ঠাকুরের এতে ইউজ করে। আমি অতটা জানি না কি নাম এইসব, তাও জানি না। তো আমাদের এই বিল্ডিংটার কাছে দাঁড়ালো ঠিকই, কিন্তু এত তারে ভর্তি, আপনাদের যে পরিষ্কার করে দেখাবো সেইটাও হলো না। ভাবছিলাম যে নিচই গেলেই ভালো হতো, তারপরে আবার নিচই যাব করে এত ভিড়। এবার সবাই ধরুন জল দিচ্ছে, আমরা বাঙালি সেই রকম কিছু জানি না, নিচেতে জল দিইনি, তাই আবার লজ্জায় গেলাম না যে কিসে মানে কিছু যদি ভাবে, তো সেই কারণে আর কি। তো যাই হোক, ঠাকুর নিয়ে চলে গেল, আর আমিও এখানে
তো চলুন আমিও আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।